হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি 2 দিন থেকে ভিডিও দিছি না, আর সময়ও পাইছি না, আর একজনের রিপ্লাই দিবার লাগি আইছি, আর আপনারা কইবা কবির ভাই বই রইলা রিপ্লাই দিলাই না। দেখো, আমি বেঙ্গালুরু বুকুর উপরে রুজি করিয়া বহুত কষ্ট করি আমার মারে আর বাপরে হজ করাইছি, বুঝছেন নি মা? আমি আমার রুজি করিয়া আজকে আমার বাপ দুনিয়ায় ছাড়িয়া গেছেন গিয়া, আর আমার মা জিন্দা আছেন। আর আমি চাই আর আগামীতে আপনারা সবর দোয়ায় আবার আমার মারে লইয়া হজ যাইতাম। আমি সোশ্যাল মিডিয়াত খেররে গালি দিতাম বা রিপ্লাই দিতাম, অতক্ষণ সময় নাই, কারণ সোশ্যাল মিডিয়াত আমার A to Z মনিটাইজার আছে আলহামদুলিল্লাহ। আমি এরপরেও ভিডিও বানাই না, কারণ কিতা জানেন, আমি আমার সময় টাইম পাসর ভিডিও বানাইয়া সারি বালা কোনো গুরুত্বপূর্ণ তাহলে ফানি ভিডিও বানাই। আজ দিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাঝে কাম করি আর কোনো বাইনতে এবং কোনো বনিতে হইতে পারতা না আমি খেররে গালি দিয়া ভিডিও একটা বানাইছি, কারণ গালি আমার মা বাপের শিখাইছই না। আর এটা ব্যবহার শিখাইবার আগে আল্লাহ মত করাই যাও, আর এটা যদি শিখার সময় আয় অনেক লেট হইব, কারণ এটা আমার মুখে দিয়ে আইতো না। কারণ মানুষরে মারিয়াও বড় হইতে পারে না, মানুষরে গালি দিয়া কেউ বড় হইতে পারে না। কারণ যে গালি দিছে হে আমারে গালি দিছে আর আমি রিপ্লাই দিমু, আপনারা ভাবছেন কখনো না, কারণ আমার বাবা এটা শিখাইছই না। আর আরেকটা কথা কই, আর যে গালি দিছে যেন হেও দিছে বা কেউ তারে শিখাইয়া দিছে, এটাও আমি জানি। জুনিলা কেউ দিয়া থাকে তাহলেও যেন গাইলাইছেন তানেও শুক্রিয়া, আর যে শিখাইয়া দিছেন তানেও শুক্রিয়া, কারণ সপ্তাহের মালিক হইলা গিয়া আল্লাহ। আর আমি যেন খেউরের কিছু করিলেই মু অতখান আমার ক্যাপাসিটি আল্লাহ আমারে দিছেন না, কারণ আমি একজন মানুষ ইনসান। আইজ আছে খাইল মারাও দিতাম পারি, এর কারণে অহংকার গমন করতে নাই। 2 নম্বর মাত হইল কি, মানুষে খারাপ হোক আর বালা হোক আমি সবর লগে ঘুরি, অর্থাৎ আমি মরুতর মানুষ, মরুত ফেলাইতাম পারি না, খেরর কথা ফেলাইতাম পারি না। দুশ্মন সম্পূর্ণরে আমি বালা পাই, কারণ আজ দিন পর্যন্ত আমি খেরর শাকডালও হাত দিছি না এবং খেররে দুশ্মনী করছি না, আর খেরর কিছু খাইছি না, খাইলে কুজিয়া খাইছি, জোরে কোনো জিনিস খাইছি না। আর আরেকটা জিনিস কই যে আমার কয়েকজন আমার একটা গলতির কারণে যে জিন গাইলেইছ, হ্যাঁ আমার একটা গলতি যে আমার পেজও খেররে দি লাইভ করাইয়া বা আমার কোন লাইনে আরি ইউজ করা হয়েছে, তে আমি লঙ্গি সরল সিধা মানুষ তো ফেস বাজি জানি না, তার কারণে মানে ফেসও ফড়িয়া গাইল খাইয়ার। তে কারণ যেদিন আমি লাইভ করা হয়েছে আমার গাড়িত বইয়া, তখন আমি গাড়ি চালানিতে আসলাম, আর আমার ধ্যানের ভিতরে দেন কার বিষয় খেয়ে মাতের বা আমার বিষয় খেয়ে মাতের বা আমি কিছু ইটা আমি কিছু মানে ফলো করছি না। মানে বেঙ্গলোর তো বেকলে বাইনতে জানবা খুব বেশি গরম, আর অটোর মাঝে খুব বেশি গরম থাকে। এদিন আমার বইন একটা খুব বেশি মানে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, আমি আমার হসপিটাল বইনটি দেখাতে গেছিলাম, আর যাওয়ার পরে মানে একটা কন্ট্রোবাজির মাঝখানেও আমি ফুড়ি গেছিলাম, ফুড়িয়া গাইটা খাইছি। তে ভাইজান আপনারা কমেন্টের মাইতে জানাইবা সহ্য কন্যাওয়ালা বালা আনি না, রিপ্লাই দেওয়ালা বালা 1 নম্বর। 2 নম্বর মাত হইল গিয়ে জিন্দগি দিছি না দিতাম না, আর যদি আমার এখন মারি লয় তে সোশ্যাল মিডিয়ার মাঝে আর প্র্যাকটিক্যাল হোক যেন আমি কোনোদিন কোনো মানুষের গালি দিছি না। আমারে গালি দিয়া যাই গিয়া, মারিয়া যাই গিয়া, কারণ রিজকের মালিক আল্লাহ, ধৈর্য শক্তির মালিক আল্লাহ, আর সব্বরের ফল তাজা, এটা আমি বালা জানি। হ্যাঁ অনেক ভাই সোশ্যাল মিডিয়ার মাঝে বা যারা ফোন টোন করটায় আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেয় আর করা কবির ভাই কোনো অ্যাকশন লড়ায় না, আমি আপনার আরে খুঁজার খাস করি। দেখো রিজেকেরও মালিক আল্লাহ, দুনিয়াতে আমি কিতা করতাম এখানেও আমার আল্লাহ সম্পূর্ণ জিনিস দিয়া দিছ। আর একজন মানুষে আমারে গাইলে আর দুষে বা বিনা দোষে বা অজানিত বা জানিয়া বা কেউ গাইলেই লোয়ার হের বিচার আল্লাহ করব, কারণ আমি আমার মা বাপর বহুত কষ্ট করি মা বাপর ইজ্জত বাঁচাইতাম চাইয়া, কারণ ইজ্জত মারতাম না। এর আগে আল্লাহ আমার মৌত করিলাক মা বাপর ইজ্জত যাইবার আগে, কারণ মা বাপ হইল কি গর্ভধারণী, তারা জন্ম দিছেন কইতে পারবা, কারণ আমি 2 সন্তানের বাপ। তে সবর দোয়া রইল যেন আগামীতে হজ যাইতাম মারে লগে লইয়া, কারণ বাবা তো দুনিয়ায় ছাড়িয়া গেছেন গিয়া, 2 জনটে হজ করানির পরে বাবা দুনিয়ায় ছাড়িয়া গেছেন। এখন স্বপ্ন রয়েছে আমি আর আমার মা হজ করতাম সাইয়ের বাচ্চা কাচ্চা বড় হওয়ার আগে, কারণ পয়সার তো খেলা আছে। তে আর আমি সোশ্যাল মিডিয়া তাইয়া গাইলিয়া ভিডিও বানাইমু, আর যে আউরি কণ্ঠবাজির ভিডিও বানাইমু, আর আমি আমার পয়সা কামাইতাম করে অত তলে পড়ে দিই কখনো না ভাই, কারণ আল্লাহ রিজেক্ট দিছেন, 2 হাত দিছেন 2 পাও দিছেন। সোশ্যাল মিডিয়াত ভিডিও বানাই এগুলো একটা হইল কি পেচান,
সোশ্যাল মিডিয়াত প্রতিবাদ করি কোনো সময় বালা জিনিসের বাদ জিনিস সবসময় মানুষের বালা জিনিস শিখাইবার চেষ্টা করি, কারণ মানুষের খারাপ জিনিস শিখাইতে না চাই। আজকের ভিডিওটা দয়া করে আপনারা শেয়ার করে দিন না, কবির ভাই যারে যারে বালা লাগে এই ভিডিওর মাধ্যমতার মাধ্যমে আপনারা দয়া করে ভিডিও শেয়ার করে দিবা। হ্যাঁ, আর এখন কইতাম ভাইজান, সবসময় বালা জিনিসের সবসময় থাকবা। কেউ মারলেও আমার বাবা কইছেন যদি মাটিত কেউ তোমার লাত মারে আর মাটি লাগে, মন করিও মাটি লাগছে, কেউ লাত মারছে না মাটি লাগছে ফুসিয়ে ফেলাই দিতাম। তে বাপর এই আদেশটা আমি ওখানে পালন করি যাই, আর মরার দিনও পালন করতাম। কেউ গালি দিয়ে আমার মা বাপরে যে হ্যাঁ বড়ই যাব ইনশাল্লাহ, হ্যাঁ তার দিন বড়ই যাতে আল্লাহর কাছে আল্লাহ এটা জানো, কিন্তু আমি তো দেখি আর আমার আল্লাহ বিচার করবা, কারণ আমি কেউ গালি দিতাম না, কারণ গালি দেওয়াটা আমার দ্বারা হয় না, কারণ আল্লাহ সপ্তাহের মালিক আর সপ্তাহের রিজেকেরও মালিক আল্লাহ, সব জিনিসের মাঝে আল্লাহ। কারণ আর সোশ্যাল মিডিয়ার মাঝে সবসময় মানুষের বালা জিনিস শিখাইবার চেষ্টা করবা, বালা মন্দ রইবা, খেলে খারাপ করবা না, কারণ খারাপ জিনিসটা বালা না, একদিন একদিন খারাপের ফল বাড়ে বন ফুড়ে। আর কইয়ার আর একজন লগে তাকিয়া জানো কবির ও রকম সরল সিধা, এরপরেও যদি গাইল খাওয়াইবার ইচ্ছা আসলো যে আগে কইলাই না কেন, কারণ সোশ্যাল মিডিয়ার মাঝে তুমিও তো জানো কবির কোনোদিন ব্যাকগ্রাউন্ড খারাপ না, মানে খারাপ করতে চাইছিলা, তোমার কোনোদিন খারাপ কইতাম না, কারণ খারাপ আমার দ্বারা অসম্ভব। ভাই আপনি সারা জিন্দগিতে রইব, কিন্তু তুমি অন্যর বাজে একটা সেল লাগছে আর যার কারণে ভালোবাসলাম হেও জগৎ ছাড়ি গেল। বাই বাই, আসসালাম।